মৃত্যুর 2 মাস পর তপসিয়া কবরস্থান থেকে তোলা হলো শিশুর দেহ। মৃত্যুর কারণ কি ছিল? চিকিৎসায় গাফিলতি? এ নিয়ে তদন্তের স্বার্থে দেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দেয় শিয়ালদা আদালত। 7.5 বছরের বিউটি বসুর মৃত্যুর কারণ হাসপাতালের ডাক্তারদেরই গাফিলতি। 2রা এপ্রিল তার মৃত্যুর পর থেকে এই অভিযোগ তার যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছে বসু পরিবারকে। মেয়ের জন্য বিচার পেতে দোষীদের কাঠগড়ায় তুলতে সেই থেকে শুরু সক্রিয়তা। জ্বর, পেট ব্যথা, মাথা ঘোরার সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভুগছিল বিউটি। শহরের নামজাদা বেশ কয়েকটি সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসাও হয় শিশুটির। এনআরএস হাসপাতালে প্রায় 22 দিন ভর্তি থাকার পর টিউমার অপারেশন হয় বিউটির। গত 1 এপ্রিল অপারেশন হয়, তার পরদিনই মৃত্যু হয় শিশুর। ওষুধপত্র কিছুই দেয়নি, ডাইরেক্ট অপারেশন করেছে। অপারেশন করার 24 ঘন্টা পরে মারা গেছে। যেখানে আমাদের তার 4 দিন আগে আমরা চেয়েছিলাম অন্য জায়গায় যেতে, কিন্তু উনি আমাদের যেতে দেয়নি। শিশু মৃত্যুর 2 সপ্তাহ পর এন্টালি থানায় অভিযোগ দায়ের করে শিশুর পরিবার। ডাক্তারদের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়। দোষীদের শাস্তির দাবিতে শিয়ালদা আদালতে মামলাও করে মৃতের পরিবার। তদন্তে সবচেয়ে জরুরি হয়ে ওঠে শিশুর ময়না তদন্তের রিপোর্ট। অতিরিক্ত জেলা দায়রা বিচারক এন্টালি থানাকে কবর থেকে শিশুটির দেহ তোলার নির্দেশ দেন। 2 মাস পর ময়না তদন্তের জন্য দেহ তোলা হলো কবর থেকে। তার কারণ চিকিৎসায় গাফিলতি এবং তার মীমাংসার জন্য আদালতের নির্দেশ। অপারেশন হয়ে গেল, তারপরেও আমরা যে গার্জিয়ান আমরা দেখতে পাচ্ছি না। এরকম দুর্ব্যবহার আমাদের সাথে হয়েছে। শনিবার অপারেশন, রোববার দিন কোনো ডাক্তার থাকে না, কি করে শনিবার দিন তাহলে এই এত বড় অপারেশনটা করলো? আদালতের নির্দেশ মেনে শুক্রবার কবর থেকে তোলা হলো শিশুর দেহ। হাজির ছিল এন্টালি ও তপসিয়া থানার পুলিশ, ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেনসিক বিশেষজ্ঞরাও। পরিবারের জেদ, মৃত্যুর আসল কারণ জানতেই হবে, সেই লক্ষ্যেই এই লড়াই জারি। ক্যামেরায় বাপন শাহের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, 24 ঘন্টা।